মোহাম্মদ রাসেল রানা ভাইয়ের পক্ষ থেকে এই সমাবেশ আয়োজন হয়েছে। আমরা সবাই ডক্টর মুহিত ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এখানে আমরা উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন গালা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ডক্টর মোহাম্মদ আবু সাইদ এবং এখানে উপস্থিত আছেন গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল মন্ডল এবং এখানে উপস্থিত আছেন সারাদপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল রানা ভাই। এবং আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি এদেশের সফল সৈনিক, বীর যোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার সাথে শ্রদ্ধা করে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারুণ্যের অহংকার, আমাদের দেশ আগামী ভবিষ্যৎ তারেক রহমানকে শ্রদ্ধা করছি এবং আমাদের সিরাজগঞ্জ এবং শাহজাদপুরের বর্তমান এবং ভবিষ্যৎ রাজকীয় উজ্জ্বল নক্ষত্র ডক্টর এম মুহিত ভাইকে শ্রদ্ধা করে স্মরণ করছি। বক্তব্য দেওয়ার শেষ নয়, সংক্ষিপ্ত বক্তব্য আমি রাখবো। আপনারা জানেন এবং বোঝেন যে এই সরকার, পালিয়ে যাওয়া সরকার, খুনি সরকার কি করেছে। দেশ খাইছে, সমাজ খাইছে, সবকিছু খাইছে, সকল সংবিধান খাইছে। লাস্ট পর্যায়ে সে কি সিদ্ধান্ত নিয়েছে? শিক্ষার উপরে হামলা, কিভাবে নির্বিঘ্ন ভাবে নির্যাতন করে। আপনারা তো দেখেছেন আমার ছাত্র ভাইদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করেছে। কখনো কি দেখেছেন শিক্ষা জাতি বসে আছে? কথায় আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, একমাত্র শিক্ষায় পারে দেশ ও জাতির পরিবর্তন ঘটাতে। সেই শিক্ষাকেও সে ধ্বংস করতে চাইছিল, কিন্তু পায় নাই। 1952 সালে ভাষা আন্দোলনে একমাত্র ছাত্রদের যোগদানেই ওখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়। তো আমরা শিক্ষার্থী আছি যারা, আমরা কখনো পিছু হটবো না। শিক্ষার্থীরা পারে এমন কোনো কাজ নাই। আমরা সবসময় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ঐক্যবদ্ধ করব এবং শক্তিশালী করব, আমরা পিছু হটবো না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।